তবে কি বলিউডে সালমান খানের দিন শেষ হয়ে আসছে? এবার ঈদের ধুমধাম করে মুক্তি পেয়েছে সালমান খানের সিনেমা সিকান্দার। ভাইজানের ছবি, তাও আবার ঈদের সময়। অ্যাকশনধর্মী ছবিকে ঘিরে দর্শকের প্রত্যাশা ছিল তুঙ্গে, ফলে সবার নজর ছিল বক্স অফিসের দিকে। কিন্তু শেষ পর্যন্ত সালমান খানের সিকান্দার ফ্লপ করেছে। বলিউডের খান তারকাদের স্টারডাম ক্রমেই অস্তা চলে যাচ্ছে বলে অনেকেরই ধারণা। তাদের ছবি বক্স অফিসের হাল এ কথাই বলছে। এর আগে আমির খানের দুটি ছবি থাগস অফ হিন্দুস্তান এবং লাল সিং চাড্ডা বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ। সালমান খানেরও একের পর এক বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। এদিকে যদি আবার বাংলাদেশের চিত্র দেখি, তাহলে দেখা যাচ্ছে শাকিব খান এখনো যেন অপ্রতিরোধ্য। এবার ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে দর্শকদের আগ্রহের শীর্ষে রয়েছে শাকিব খানের বরবাদ। তবে শাকিব খানের সিনেমা মানেই যে সুপারহিট নয়, তারও প্রমাণ পাওয়া গেছে এবার ঈদে। শাকিব খান অভিনীত অন্তরাত্মা এবার ফ্লপ করেছে। ঈদের পর দেশের ওটিটি প্ল্যাটফর্মে নতুন করে কোনো সিনেমা সিরিজ মুক্তি না পেলেও বিদেশি প্ল্যাটফর্মগুলোতে বেশ কিছু সিনেমা এসেছে। আংশুমান কিশোর সিং পরিচালিত হিন্দি ওয়েব সিরিজ অদৃশ্যম সিজন 2 দেখা যাচ্ছে সনি লাইভে। ভারতকে জঙ্গি হামলা থেকে বাঁচাতে দুই গোয়েন্দা কর্মকর্তা রবি ও পার্বতীর গল্পে এগিয়ে গিয়েছে সিরিজের গল্প, যেখানে দেখা গেছে 3 ব্যক্তি কাশ্মীর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ভারতের প্রতিটি শহরে হামলা চালানো। তাদের পরিকল্পনা নষ্ট করতে মাঠে নামে আন্ডারকভার গোয়েন্দা কর্মকর্তা রবি ও পার্বতী। কিভাবে গোয়েন্দা কর্মকর্তারা সেই সন্ত্রাসী হামলা মোকাবেলা করবেন, সেই গল্প দেখা গেছে সিরিজে। এতে অভিনয় করেছেন এজাজ খান, পূজা গড়, তরুণ আনন্দ। 2019 সালে মুক্তি পাওয়া হিন্দি ওয়েব সিরিজ কাফির শুক্রবার থেকে নতুন করে দেখাচ্ছে জি5। সিরিজের কেন্দ্রীয় চরিত্রের নাম কাইনাজ আখতার, যিনি একজন পাকিস্তানি নারী। ভুলবশত জঙ্গি সন্দেহে ভারতের কারাগারে বন্দী হন তিনি। কারাগারের ভেতরে জন্ম হয় তার মেয়ের। একসময় সাংবাদিক বেদান্ত, মোহিত রায়না তাদের খোঁজ বের করেন। মা মেয়ের মুক্তির লড়াইয়ে বেদান্তের কঠিন যাত্রার গল্প দেখা গেছে সিরিজে। এতে পাকিস্তানি নারী চরিত্রে অভিনয় করেছেন দিয়া মির্জা এবং সাংবাদিক বেদান্ত চরিত্রে দেখা গেছে মোহিত রায়নাকে। শিবাজি শশীকান্ত পরিচালিত তামিল সিনেমা টেস্ট দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। এই সিনেমায় অভিনয় করেছেন মাধবন, নয়নতারা ও সিদ্ধার্থ। একটি আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট ম্যাচকে ঘিরে 3 জনের জীবনের গল্প দেখানো হয়েছে, যেখানে একটা টেস্ট ম্যাচ জীবনের সবচেয়ে কঠিনতম সিদ্ধান্ত নিতে বাধ্য করে তাদের। কেন সেই সিদ্ধান্ত নিতে হয়েছিল, সেই গল্প দেখানো হয়েছে সিনেমায়। নেটফ্লিক্সে বৃহস্পতিবার থেকে চলছে ওয়েব সিরিজ পালস। জো রবিন পরিচালিত এই সিরিজ মায়ামির সবচেয়ে ব্যস্ত হাসপাতালের জীবন ও মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা রোগীদের নিয়ে চিকিৎসকদের প্রতিদিনের লড়াইয়ের গল্প দেখিয়েছে। এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন চিকিৎসক ড্যানিয়েল সিমস, যিনি একদল তরুণ আবাসিক চিকিৎসকদের নিয়ে সামাল দেন জরুরি পরিস্থিতি। ড্যানিয়েল সিমসের অভিনয় করেছেন উইলা ফিটজেরাল্ড। তার সহযোদ্ধা হিসেবে অন্যতম আরেকটি চরিত্রে রয়েছেন কলিন উডেল। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সাপ্তাহিক আয়োজন রঙিন দুনিয়ার আজকের পর্ব। আগামী সপ্তাহে আবার আসব নতুন নতুন সিনেমা বা ওয়েব সিরিজের আপডেট নিয়ে। দেশ বিদেশের সিনেমার আপডেট তথ্য পেতে চোখ রাখুন আমাদের সাপ্তাহিক আয়োজন রঙিন দুনিয়ায়। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পূর্ণতা এন্টারটেইনমেন্টে।